আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, প্রাথমিকের শূন্য পদ নিয়ে শীর্ষ আদালতের নয়া নির্দেশ। প্রাথমিকের শূন্য পদ নিয়ে শীর্ষ আদালতের নয়া নির্দেশ। সালের প্রাথমিক শিক্ষক পদ নিয়ে জটিলতা ছিল। 2014 সালের প্রাথমিক শিক্ষক পদ নিয়ে জটিলতা ছিল। প্রাথমিকের শূন্য পদ নিয়ে শীর্ষ কোর্টের নয়া নির্দেশ। 2014 সালের প্রাথমিক শিক্ষক পদ নিয়ে জটিলতা ছিল, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। 2014 শূন্য পদের সঙ্গে প্রাথমিকের শূন্য পদ নিয়ে শীর্ষ কোর্টের নয়া নির্দেশ। প্রাথমিকের শূন্য পদ নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ। 2014 সালের প্রাথমিক শিক্ষক পদ নিয়ে জটিলতা ছিল, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। 2014 শূন্য পদের সঙ্গে 3929 শূন্য পদ যুক্ত করতে হবে, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের, জানান বিচারপতি ঋষিকেশ রায় ও প্রশান্ত কুমারের বেঞ্চ। পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি। পল্লবদা, তোমার কাছে জানতে চাইবো, 2014 সালের প্রাথমিক শিক্ষক পদ নিয়ে জটিলতা ছিল, এমনটাই মন্তব্য করেছে শীর্ষ আদালত। আর কি রায় দিয়েছে? আসলে 2014 সালের টেট পরীক্ষায় যে শূন্য পদগুলো ছিল, সেই শূন্য পদগুলো পূরণ করার পরেও 3929টি পদ পূরণ করা বাকি থেকে যায়। সেইখানে কলকাতা হাইকোর্টে যখন মামলা হয়, তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে 2014 সালের টেট পরীক্ষায় যারা ছিল এবং যারা মামলাকারী, তাদেরকে মেধার ভিত্তিতে এখানে নিয়োগ করতে হবে। সেই নির্দেশটা ডিভিশন বেঞ্চও মান্যতা পাওয়ার পর 2017 সালের টেট পরীক্ষায় যারা সফল, তারা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট কিন্তু আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নির্দেশটা বলতে গেলে নাকচ করে দিয়ে জানিয়েছে যে 2020 সালে যে বা আগামী দিনে যা শূন্য পদ হবে, সেই শূন্য পদের সঙ্গে এই 3929টা শূন্য পদ যুক্ত করে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। আজকের নির্দেশে সারাংশ হচ্ছে এটাই। একদমই ধন্যবাদ তোমাকে পল্লব। প্রাথমিকের শূন্য পদ নিয়ে নয়া নির্দেশ দিল হাইকোর্ট। 2014 সালের প্রাথমিক শিক্ষক পদ নিয়ে জটিলতা ছিল। 2014 সালের প্রাথমিক শিক্ষক পদ নিয়ে জটিলতা ছিল। 2014 শূন্য পদের সঙ্গে 3929 শূন্য পদ যুক্ত করতে হবে।